তিনি বলতেছেন, হে খ্রিস্টান দলপতি, সাবধান, এই কাজ করবে না। আমি মুসলমানদের মধ্যে জিজ্ঞাসা করি দেখি আমার মুসলমানদের মধ্যে কেউ করছে নাকি, যদি করে তার উপযুক্ত শাস্তি তোমাদের সামনেই করব। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকটা মুসলমানদের শিবিরে গিয়া প্রত্যেকের কাছে বলে, এই তোমরা কি এই কাজ করেছো নাকি? কেউ বলে না। আল্লাহর কসম আমরা এই কাজ করি নাই। মুসলমান কখন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান দলপতির কাছে গিয়া বলে, এরে খ্রিস্টানেরা, আল্লাহর কসম করে বলতেছি মুসলমানরা এই অপকর্ম করে নাই। সাবধান, তোমরা কিন্তু মুহাম্মদের মূর্তি বানায়া এই মূর্তির নাক ভাঙো না। খ্রিস্টান দলপতি বলে, না, আমরা যেহেতু আমাদের নবীর প্রফেটের নাক ভাঙছে, আমরাও নাকের বদলা নাক ভাঙব। আমর ইবনে আস দেখে, কিরে, আমি জীবিত থাকা অবস্থায় আমার নবী কিনে ব্যঙ্গচিত্র করবে, আমার নবীর নামে মূর্তি বানাবে, আবার সেই মূর্তিকে অপমান করবে। আমি আমর ইবনে আস, নবীর সাহাবী, আশিক রাসূল, আমি জীবিত থাকা অবস্থায় এই কাজ হইতে দিব না। এই জন্য তিনি বলতেছেন, হে খ্রিস্টান দলপতি, তোদের মূর্তির নাক আমি আমর ইবনে আস ভেঙেছি। যদি নাকের বদলা নাক নিতে চাস তাহলে মূর্তির নাক নয়, আমি আমর ইবনে আসের তাজা নাকটা কাইটা নিয়ে যা। খ্রিস্টান যারা সবাই খুশি, হাততালি দিতেছে। হ্যাঁ, মুসলমানদের দলপতির নাক যদি কাইটা দেওয়া যায় তো আমরা যুদ্ধ ছাড়াই জিতে গেলাম। এবার খ্রিস্টান দলপতি বলে, ঠিক আছে, আমরা একটা মঞ্চ তৈরি করব, মিশরের চৌরাস্তার মধ্যে একটা মঞ্চ হবে। সেই মঞ্চের মধ্যে যত মানুষ আছে, মিশরি, খ্রিস্টান, মুসলমান, সকল মানুষগুলো সেই জায়গার মধ্যে থাকবে। সেই মঞ্চের মধ্যে তুমি আমর ইবনে আসকে সেই মঞ্চের উপর উঠাবো, তারপরে নাকের বদলা নাক কাটবো। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করব। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, কথা কাজে মিল রেখে দিন তারিখ ঠিক করলো। মিশরের চৌরাস্তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান একত্রিত হয়ে গেছে। মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস নবীর প্রেমে দুরূদ পড়তে পড়তে স্টেজে চলে গেছে। মুসলমানরা কাঁদতেছে, আয় রে, আমাদের সেনাপতিকে যদি এইভাবে নাক কেটে দেওয়া হয় তাহলে আমরা তো বিনা যুদ্ধে হেরে যাব।